হে গাইজ, আমার পার্ট 2 ব্লগে তোমাদের স্বাগত। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা শুরু করেছিলাম মণ্ডপ সাজানোর কাজ। মণ্ডপ সাজানো দেখো আমাদের প্রায় কমপ্লিট। কি দারুণ লাগছে মণ্ডপ সাজানো। প্রত্যেক বছর এটা আমরা নিজে হাতেই সাজিয়ে থাকি। এবছর অন্য কাউকে সাজাতে দেওয়া হয়েছিল, কিন্তু তারা ঠিকঠাক করে সাজায়নি, কিছুটা করে দিয়ে গেছিলো, বাট পরে আমরা করেছিলাম। বাট এই গেটটা ওরাই এসে করেছিল, এই গেটটাও ভীষণ সুন্দর করেছে ওরা। সকালবেলা উঠেই পুরো বাড়ি যখন সাজানো কমপ্লিট, আমরা আমাদের মতো কাজ করছিলাম। বক্স নিয়ে এসেছিলো ডিজে, তারা বক্স লাগাচ্ছিল। আর এদিকে আমাদের মণ্ডপ দেখতে পাচ্ছ একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের আরও যেগুলো অ্যাক্টিভিটি আছে সেগুলো করব। চলো দেখানো যাক আর কি করি। তো আমরা কালকে রাত্রে অনেক কেচ্চা করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবোই, সব ব্লগের মধ্যে থাকবে। যদিও ওগুলো শেয়ার করার না, তবুও করবো, ঠিক আছে। আর আমরা এখন যাচ্ছি ডাব পাড়তে। ডাব খুঁজে পাচ্ছি না, বাজারেও ডাব পাচ্ছি না, তো পুজোর জন্য ডাব লাগবে। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি ডাব পাড়তে। দেখা যাক কার বাড়িতে কোথায় পাওয়া যায়। পিউষ, কোথায় যাচ্ছি আমরা? ডাব পাড়তে। আর কি জোগাড় করতে? আর হ্যাঁ, খড় খেয়ার করো না, নিজের ভাষা আগে প্রাধান্য দেওয়া, অসুবিধা নেই, যা ইচ্ছা তাই, অসুবিধা নেই। আর আমরা খড়ও জোগাড় করবো, মানে ধান গাছ যে খড়গুলো হয় ওগুলো, কারণ আমরা বুড়ি পোড়াই, সেই বুড়িটাও বানাবো আজকে। এবারের বুড়িটা একটু বড় বানাবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে একটা শয়তানি বুদ্ধি দেবে, বলো। বুড়ির পরিবর্তে আমি দেখছি, আমি জানি তুমি ওটা না, ওগুলো দেওয়া যাবে আমি দেখছি, ওটা আমি দেখেই বললাম যে শয়তানি বুদ্ধি দেবে। ওটা দেওয়া যাবে না, একটা শয়তানি বুদ্ধি ছিল। ও রে, খাদ্য পূজা হচ্ছে তো এখানে অনেক খাবার আছে, তাই দেখি কালকে ট্রাই করবো। কেমন লাগছে এখানে এসে? খুব সুন্দর, কি সুন্দর লাগছে গ্রামটা, খুব সুন্দর। গ্রামটা কোথায় সুন্দর দেখতে পাচ্ছিস তুই? না, গ্রামের আরো জিনিস আরাম করাচ্ছে কিন্তু ওইটাই। তো ডাব পাড়তে এসে একটা মামা বাড়িতে দেখলাম গাছে আমড়া হয়ে আছে। তো গ্রামে এসে এসব যদি না খাই তাহলে তো গ্রামকে অপমান করা হলো। দেখতে পাচ্ছ কি দারুণ দারুণ আমড়া হয়ে আছে। যদিও এই আমড়াটা মিষ্টি না, ভীষণ টক। বিপ্র গাছে উঠে গেছে, গাছে উঠে পারছে, দেখছো একদম। মানে আমরা গাছে এমন হয়ে থাকে যে পাতার জন্য দেখা যায় না যে কোথায় কোথায় আছে, বাট গাছে উঠলে প্রচুর পাওয়া যায়। আর এই গাছটা ছোটও ছিল, আর আমরা দেখে দেখে পারছিলাম। বিপ্রর আমড়া পাড়া হয়ে গেছে, এবার আমরা এগুলো মাখা খাবো, তাই যাচ্ছি। তো এবার ডাবটা পেরে নিই পটাপট। পিউষ, ডাব কে পারলো? তুই? কে পারলো? আমাদের পুজোর ডাব পাড়া হয়ে গেছে, পিউষ নিয়ে যাচ্ছে ডাব। আর আমাদের যে গ্রামের সৌন্দর্যটা দেখো, পিউষ পড়লো গাছ উঠে। কি বলে? তো আমাদের ডাব পাড়া হয়েছে, ডাব পাড়া কমপ্লিট হওয়ার পরে ডাব পারলাম, বেলপাতা পারলাম, আরও অনেক কিছু জোগাড় করার পরে এখানে বাড়িতে এসে দেখি যেখানে পুজো হবে সেখানে আলপনা দেওয়া শুরু হয়ে গেছে। সবাই স্নান করে আলপনা দিচ্ছে। আর এখানে শুরু হয়েছে পুজোর যে লুচি সুজি অনেক কিছুই করা হয়। তো প্রসাদের ব্যবস্থা সকাল থেকেই শুরু হয়ে গেছে। মামি এদিকে বেলপাতাই করছে, এগুলো আমরা সবাই পারলাম। তো বেলপাতা পারতে গিয়ে আমার হাত কেটে গেছিলো, ওই জন্য এই জায়গাটায় ভিডিওটা। আমাদের প্যান্ডেল পুরো রেডি হয়ে গেছে, আর আমরা আমাদের গাড়ি নিয়ে এখন যাব ঠাকুর আনতে। সবাই রেডি হয়ে গেছে গাড়ি নিয়ে, এখন আমরা চলে যাবো সবাই ঠাকুর আনতে। গাড়ি বের কর আসছে। আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে সবাই। না চলো, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, এখন সবাই ঠাকুর আনতে চালাচ্ছে। সবাই দেখো, গৌতম দা এখানে বসে গেছে। এই হচ্ছে আমাদের নিজস্ব গাড়ি নিয়ে আমরা চলে যাচ্ছি ঠাকুর আনতে। এখন চলো ঠাকুর আনতে সবাই, পুরো ব্যাটালিয়ান। গৌতম দা আছে সামনে, আমরা ব্যাটালিয়ান, আমরা সবাই চলে যাচ্ছি ঠাকুর আনতে। পুরোটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো আমাদের বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই ঠাকুরটা বানানো হয়। তো আমরা পটাপট চলে আসলাম ঠাকুরের এখানে। এবার ঠাকুরটা পটাপট তুলে নিই গাড়িতে, তারপরেই কথা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। তো আমরা চলে এসেছি এখন ঠাকুর নিতে। এই জায়গাটাতে আমাদের ঠাকুর বানানো হয়। আমরা সবাই চলে এসেছি এখন এখানে ঠাকুর নিতে। ঠাকুরটাও পুরো তোলা থেকে শুরু করে বাড়িতে যাওয়া পুরোটাই দেখাবো তোমাদের। তো আমাদের গাড়ি ঘুরে গেছে, এবার আমাদের নিজস্ব গাড়িতে আমরা নিয়ে যাচ্ছি গাড়ি। ঠাকুরটা এবার আমাদের নিজস্ব গাড়িতেই নিয়ে যাবো। ঠাকুর পুরো রেডি, ওই যে আমাদের বস দাঁড়িয়ে আছে আমাদের জন্য। আমাদের ঠাকুর পুরো রেডি হয়ে গেছে, আমাদের জন্য অপেক্ষা করছেন স্যার, প্রত্যেকবারের মতো এবারও। ভালো আছিস?
আর আমাদের এখানেই শীতলাপাড়াতেই বেস্ট ঠাকুর হয়ে থাকে সবসময়। আরও অনেক অনেক ঠাকুর বানানো হচ্ছে। এটা সঞ্জয় দাদা ভাই নাকি? তো হঠাৎ করে আমার ফোনটা হ্যাং করার জন্য আমি বড় ঠাকুরটা তোলার ভিডিও করতে পারিনি, তো ছোট ঠাকুরগুলো তুলছি। ফোনটা হ্যাং করছিল বলে বড় ঠাকুর যেটা আছে সেটা আমাদের তোলা হয়ে গেছে। অনেকে জিজ্ঞাসা করতে পারো যে ঠাকুর তিনটে কেন, কার্তিক ঠাকুর? সেই তিনটে অনেক ব্যাপার আছে, সেটা আমি পরে জানাচ্ছি। আগে ঠাকুরগুলো আমরা তুলে নিই গাড়িতে। তো কার্তিক ঠাকুর এখানে তিনটে আছে এই জন্যই, কারণ হচ্ছে যে বড় যেটা আছে ওটা মেন, ওটা রাখা হয় আমাদের বাড়িতে। আর যে বাকি দুটো আছে এগুলো মানুষ নিয়ে যায়। মানে অন্য জায়গায় দেখেছি কার্তিক ফেলে, যাদের বাড়িতে কার্তিক ফেলে তাদের পুজো করতে হয় 3 বছর। তো আমাদের এখানে অমনি ফেলার কোনো বিষয় নেই। আমাদের এখানে লোকে ইচ্ছে করে নিয়ে যায়, যাদের বাচ্চা হয় না, ছেলে মেয়ে হয় না, তারা নিয়ে গেলে পুজো করলে তাদের ছেলে মেয়ে হয়, সেরকম প্রমাণ আমাদের এখানে অনেক আছে। তো আমাদের কার্তিক ঠাকুরগুলো উঠেই গেছে, এবার আমরা রওনা দেবো বাড়ির দিকে। ইভেন এমনি অনেকেই হয়েছে, সেরকম প্রমাণ আছে আমাদের এখানে অনেক। কারো যদি দরকার হয় এসে খোঁজ নিতে পারো। তো আমাদের এখানে অনেকেই আছে যারা এমনি ছোটোগুলো নিয়ে যায়, এবছরও কেউ না কেউ নিয়ে যাবে। তো আমাদের ঠাকুর দেখতেই পাচ্ছ উঠে গেছে 3জন। এবার এদের সেই মুখগুলো আছে সব কাগজ দিয়ে ঢাকা হবে, তারপরে বাড়িতে গিয়ে এগুলো খোলা হবে। বাড়িতে গিয়ে খুলে তারপরে মণ্ডপে তোলা হবে। তো আমাদের ঠাকুর পুরো উঠে গেছে এখন গাড়ির উপরে, বুঝতে পারছো। আমরা সবাই আমরা ঠাকুর তুলে নিয়েছি, এখন হচ্ছে রেডি। আমরা এখন নিয়ে যাব ঠাকুর বাড়িতে। এখানেই আমাদের ঠাকুর বানানো হয়, যত ঠাকুর আছে আমাদের পশ্চিমবঙ্গেতে এই জায়গাটাতেই বানানো হয়। এটা আমাদের কুমোরটুলি, এটা শীতলীপাড়া, এখানেই করা হয় আর কি ঠাকুর। আমাদের ঠাকুর পুরো রেডি হচ্ছে, সব রেডি। আমাদের ঠাকুর চলে এসছে, ওই দূরে গাড়ি চলে এসছে আমাদের ঠাকুর। এখন ঠাকুর নামাবো। মুরব্বী কি করো? একবারে তো ঢুকে যেত গাড়িটা। নাম নাম সবাই নাম, সবাই নামা একটা একটা করে। কি কিছু করবে নাকি দাদু এখানে, না নিয়ে যাবে? আচ্ছা যাও, ছোটগুলো পরে নে, আগে বড় না সাজাবে, আগে বাইরে রাখ। আরামসে আরামসে নান্টু ধর, দাদা ধরো। এখানে এখানে নামা, এখানে নামা, আগে নামা, নামা, চাপ নেই কোনো ব্যাপার না। দাঁড়াও 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 দাঁড়াও, ঢুকাবে দাঁড়াও। দাদু কি বলে দেখা যাক। কইলাম দাঁড়া 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 দাঁড়া, রাখ রাখ, নিচে রাখ, নিচে রাখ, নিচে রাখ। আরে পায়ের
নম্বর ঠাকুর কি না 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 পেপারে থাক। এবারই থাক ও তো আসেই পালন এবার চলো 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 আরামসে চলো, আস্তে 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 একবারে ধর 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 যা সুমিত ধর, পিছনে যা, চলে গেছে আরামসে চলে গেছে। আরো সামনে আরো সামনে দিই আরো সামনে দিই সামনে আনো আর এই সাইড সরো, এই সাইড সরো। আরো দিই তো আমাদের যে ঠাকুর বসে গেছে আসনে, এবার সবাই এগুলোকে ঠিকঠাক করে বসিয়ে সেটিং করে দেবো। কিভাবে কি হবে নেক্সট ব্লগ আসছে আবার অন্য কিছু, রাতের পুজোতে আমরা কী কী করছি সেটা নিয়ে। তো আজকে সকালে এই অবধি, আমরা এখন যার একটু কাজ করে নেবো, তারপরে সন্ধ্যাবেলা থেকে পুজো স্টার্ট হবে। তো আমরা একটু লাইট ফাইটগুলো ওই জন্য লাগাবো, ওই জন্য তাড়াতাড়ি করে অন্য কাজ করতে হবে। তো থার্ড পার্টের জন্য অপেক্ষা করো, থার্ড পার্ট খুব তাড়াতাড়ি চলে আসবে। এটা দেখলে কেমন লাগলো সব জানিও সব।